এই যে আমার আলু, টমেটো আর একটু কাঁচা লঙ্কা আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছিলাম, সেগুলো সব নিয়ে এরকম একটা মাখো মাখো পরিস্থিতি হয়েছে। আচ্ছা, এবার আমি এর মধ্যে অ্যাড করব এই যে আদা বাটা। খুবই সাধারণভাবে রান্না করব, বেশি মশলাপাতি আমি ব্যবহার করা পছন্দ করি না, এখন সময়টা তো গরমকাল। কেউ যদি পছন্দ করো তাহলে এর মধ্যে ঘি অনেক কিছু দেওয়া যায়, আমি কিছুই দেবো না। ঘি দিলে আরও ভালো, যত ভালো তত। ওই আমি তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি, সেই জন্য আমি আলাদা করে এখানে গরম মশলার গুঁড়ো টুড়ো, কারণ অলরেডি ভালো গন্ধ এখান থেকে বেরিয়েছে, গন্ধের জন্য ফোড়ন দেওয়া। এবারে যেটা করব, এই আদাটা একটু নাড়া করে নিয়ে একটু মোটামুটি সবের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই যে এবারে আমি এই থোড়টা, চটকে রাখার থোড়টা এখানে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই। এক সেকেন্ড। দিয়ে দিলাম। এইবার আর কিছুই না, এই পুরো ব্যাপারটাকে মাখো 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 করবো, উপর নিচ করে করে মাখাবো। মাখিয়ে মাখিয়ে এটাকে আস্তে 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 সব মশলাপাতি এবং রস কষ সব এর মধ্যে ঢুকবে, এরকম একটা পরিস্থিতি নিয়ে আসবো। আর 5-10 মিনিট এভাবে রান্না করব, একটু হয়তো ঢেকেও এখনই দেবো। আমি কি করব, এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে যে আমার যে বড়াটা ভেজে রাখা আছে না, এই যে বড়াটা, এই বড়াটা আমি এখানে দিয়েই দেব। বড়াটার মধ্যেও একটু রস ঢোকা দরকার আছে। আমার বিভিন্ন ধরনের সবজি খেতে খুব ভালো লাগে, মাছ মাংসর থেকেও। সারাদিনের বিভিন্ন কাজকর্মের সঙ্গে ওই সেরমভাবে খাওয়া দাওয়াটা আমি একদম পছন্দ করি না, তাই নিজেই এইগুলো কিনি, বাজার করি, আর নিজেই সব কাজের মধ্যে থেকেও